আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো আলহামদুলিল্লাহ সাজেশনের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল, সেটা হচ্ছে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2022 রসায়ন চতুর্থ পত্র। তো আজকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল, অর্থাৎ নভেম্বরের 2 তারিখে। তো আমরা যে আগে থেকে সাজেশনগুলো দিয়ে ফেলেছিলাম, তো আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ কতটুকু কমন ছিল, সেই কমন এবং কতটুকু কমন ছিল না সেগুলো আমরা প্রমাণ সহকারে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যারা সাজেশন নিয়ে ফেলেছো তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর তোমরা যারা এখনও সাজেশন নাও নি, অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা। তো আমাদের হাতে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাজেশন দেওয়ার পাশাপাশি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ ক্লাসগুলো দেখার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা দেখব যে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2022, অর্থাৎ নভেম্বর মাসে 2 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল সেটা হচ্ছে রসায়ন চতুর্থ পত্র। তো এই রসায়ন চতুর্থ পত্রে আমাদের কয়টি কমন ছিল প্রশ্ন এবং কয়টি কমন ছিল না, এখন আমরা দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ক বিভাগে টোটাল 12টি প্রশ্ন থাকে, তো তার মধ্যে আমাদের 10টি অ্যান্সার করতে হয়। তো আমরা আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বোর্ড পরীক্ষা 3 মাস আগে। তো যাই হোক, এখানে দেখো এ পাশে যে টিক মার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের সাজেশন অনুযায়ী কমন, আর এ পাশে যে নংগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের সাজেশন অনুযায়ী নাম্বার। তো পলিমার কি, এটা আমাদের 8 নং সাজেশনে রয়েছে। সিলিং তাপমাত্রা কি, অর্থাৎ খ আছে 4 নঙ্গে, গ আছে 11 নঙ্গে, ঘ আছে 5 নঙ্গে, ও আছে 25 নঙ্গে, চ আছে 16 নঙ্গে, ছ আছে 34 নঙ্গে, বর্গ জ আছে 23 নঙ্গে। তো এভাবে কিন্তু আমাদের সবগুলো দেখো, আমরা টার্গেটে গেছিলাম 70% প্লাস আমাদের কমন আসবে। তো এখানে ইনশাআল্লাহ কোনো পার্সেন্টেজ দেখার চেষ্টা করি না, তো যতটুকু কমন আসে সেগুলোই তোমাদের সামনে উপস্থাপন করা হয়। তো এখানে প্রশ্নগুলি এই যা টিক মার্ক সবগুলো আমাদের কমন, এগুলো আমাদের সাজেশনের নাম। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আমরা দেখার চেষ্টা করব যে আমাদের সাজেশন অনুযায়ী খ বিভাগ এবং গ বিভাগ কয়টি কমন ছিল। তো দেখো, এখানে খ বিভাগের প্রশ্নটি কমন ছিল। খ বিভাগের অর্থাৎ 2 নং কমন ছিল, 3, 4 নং একটু দেখো একই প্রশ্ন কিন্তু একটু ঘোরানো আছে, এই জন্য আমরা লিখে রাখছি একই রকম। ঠিক আছে, এগুলো আমাদের সাজেশনের নং। তারপর 5 কমন ছিল না, 6 কমন ছিল, 14 নঙ্গে আছে, 7 কমন ছিল, 8 কমন ছিল, কিন্তু 9 নম্বর আমাদের সাজেশন দিয়ে কমন ছিল না। 10-এর ক কমন ছিল, 10-এর খ কমন ছিল, 10-এর 11 ক কমন ছিল, 11 খ কমন ছিল। ঠিক আছে, তো 12-র ক কমন ছিল, 12-র খ কমন ছিল না, 13-র ক কমন ছিল, 13-র খ কমন ছিল। তো এগুলো আমাদের প্রশ্ন নং, সাজেশনের প্রশ্ন নং। 14-র ক কমন ছিল, 14-র খ কমন ছিল না, 15-র ক খ কমন ছিল, 16-র ক খ কমন ছিল এবং 17-র ক খ গ কমন ছিল। আলহামদুলিল্লাহ। তো এতক্ষণে আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের সাজেশন অনুযায়ী আসলে কোন প্রশ্ন নংগুলো কমন ছিল। এখন আমরা সাজেশনের থেকে এবং আমাদের প্রশ্নপত্র থেকে দেখার চেষ্টা করব টোটাল প্রশ্ন থেকে আমাদের কত পার্সেন্ট বা কয়টি কমন ছিল সেগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের কয়টি কমন ছিল প্রশ্নপত্র আমরা দেখার চেষ্টা করলাম। তো দেখো, রসায়ন চতুর্থ পত্র পরীক্ষাটি নভেম্বরের 2 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল। তো সাজেশন অনুযায়ী কমন অর্থাৎ ক বিভাগে যদি হিসাব করি, তো 12টি প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 12টি কমন রয়েছে। 12টি প্রশ্নের মধ্যে 12টি কমন রয়েছে। তো আমাদের সাজেশন অনুযায়ী খ এবং গ বিভাগ মিলে, তো খ এবং গ বিভাগে রয়েছে 25টি প্রশ্ন, এর মধ্যে কমন রয়েছে 21টি। আলহামদুলিল্লাহ। এরপর দেখো, পুরা যদি প্রশ্নপত্রটা আমরা খেয়াল করি, তো মোট প্রশ্ন ছিল 37টি। প্রশ্নপত্রের যে প্রশ্নটা ছিল অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ মিলে 37টি প্রশ্ন ছিল। তো 37টি প্রশ্নের মধ্যে আমাদের সাজেশন থেকে কমন এসেছে 33টি। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের যা আমরা এত দিনে সাজেশন দিয়ে ফেলেছি তার থেকে সর্বোচ্চ পরিমাণ একটা কমন উপযোগী। তো 37টি প্রশ্ন থেকে 37টি প্রশ্নের মধ্যে 33টি কমন আলহামদুলিল্লাহ। আর কমন ছিল না 4টি প্রশ্ন আমাদের কমন ছিল, প্রশ্নপত্রে দেখেছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এখন যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি, তো দেখো মোট প্রশ্ন ছিল কিন্তু 37টি, ঠিক আছে, ক খ গ বিভাগ মিলে, আর কমন প্রশ্ন রয়েছে আমাদের 33টি। তো এটা যদি আমরা পার্সেন্টেজ করি, তো এখানে 89.18% কমন রয়েছে, আলহামদুলিল্লাহ। তো এটা অনেক, সর্বোচ্চ 100% থেকে আমরা 70% প্লাস হিসেবে আমরা রেখেছিলাম যে আমাদের টার্গেট আছে 70% প্লাস কমন হবে। তো আলহামদুলিল্লাহ অনেক কমন রয়েছে। 100% কোনো সাজেশন আসলে দিতে পারে না, তো যারা বলে তারা আসলে একটু বেশি বলার চেষ্টা করে। তো যাই হোক, আমরা চেষ্টা করি যে আমাদের সাজেশন থেকে যতটুকু কমন থাকে বা যতটুকু কমন আসে সেগুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। বাড়তি কোনো পার্সেন্টেজ দেখার আমরা কোনো চেষ্টা করি না। তো এই হলো বিষয়। তো এখন তোমরা যারা এখনও সাজেশন নাওনি, অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা। তো আমাদের সাজেশন নাম তো বলে দিলাম, আলহামদুলিল্লাহ সাজেশন নাম্বার, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন এবং ক্লাস বিষয়ে পরামর্শ বা মতামত বা সাজেশনগুলো নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থেকো। সাজেশন নেওয়ার প্রত্যয় এবং ক্লাসগুলো দেখার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।